রেস্তোরাঁর বিরিয়ানি, হোটেলের নানান রকমের সবজি হোক বা মিষ্টির দোকানে কচুরির তরকারি থেকে সিঙ্গারা, বাঙালির পাতে আলু ছাড়া যেন সবটাই অসম্পূর্ণ। কিন্তু পাইকারি বাজার বা কোল্ড স্টোর থেকে আলু আনা, ধোয়া, খোসা ছাড়ানো আর নির্দিষ্ট মাপে কাটার ঝক্কি পোহাতে একসময় কালঘাম ছুটে যেত ব্যবসায়ীদের। দিন বদলেছে। এবার অর্ডার দিলেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে রেডি টু কুক কাটিং আলু। এতে একদিকে যেমন কমেছে ব্যবসায়ীদের খাটনি, পাশাপাশি আলু কাটিং করে স্বনির্ভর হচ্ছেন গৃহবধূরাও। আমার এখান থেকে সব রকমের আলু সাপ্লাই যায়, সবজি সাপ্লাই, মানে যে রকমের মাল যায় আমার এখান থেকে সব সাপ্লাই যায়। অর্ডার দিলেই আমরা সেই সাপ্লাইটা দিয়ে দিই। পাশাপাশি তো এখানে দেখছি আলু, বিভিন্ন আলু কাটাও হচ্ছে। হ্যাঁ, এটা কোনো হোটেল, মিষ্টি দোকান যারা সাপ্লাই, আমরা সাপ্লাইটা দিই। অর্ডার দিলে তারা আমরা সেই মালটা সাপ্লাই পাঠিয়ে দিই যে কোনো জায়গায়। কেটে যে কোনো মাল কাটা গোটা যে মালটা দেবে আমরা সেটি সেইভাবে তৈরি করে দিই। কাঁচা সবজির পাশাপাশি আলু কাটিং করে, হ্যাঁ, আমাদের এইগুলো সাপ্লাই আসে দোকান থেকে, অর্ডার আসে, আমরা সেই মালটা দিতে হয় আমাদের। যে তাদের যে লোকটা লাগে সেই লোকটা আমরা দিয়ে আমরা এখান থেকে কাটিয়ে দিয়ে আমরা সেই প্রফিটটা নিয়ে নিই তাদের কাছ থেকে। যে আলু ভুজিয়া হবে, আলুর সে পোস্ত হবে, তরকারি হবে, দম হবে, বিরিয়ানির হবে, মিষ্টির দোকানে হবে, ঘুগনি আলু হবে। যে রকম আলু আমাদের অর্ডার দেবে সেই রকম আমরা সাপ্লাই দিই। প্রত্যেক কাটিং এর উপরেও কি দাম নির্ভর করে? হ্যাঁ, কাটিং তো এসে আলাদা রেটে হবে, আর কাটিংয়ের দাম বেশি পড়বে। তখন আমার যে লেবার খাটছে তার লেবার লাগছে না, সেই হিসাবে সেটির দাম বেশি। তখন এটি 12 টাকা হলে আমাদের ওই 14 টাকা দাম হবে, 2 টাকা বেশি দিতে হবে আমাদের কাটার জন্য। মানে শহরে কতগুলো দোকানে মোটামুটি এখন পর্যন্ত আপনি এই কাটিং আলু সাপ্লাই দেন? আমাদের মিষ্টির দোকান, হোটেল নিয়ে মোটামুটি 100 দোকানে মাল যায়। হ্যাঁ, দিন দিন বাড়ছে বিভিন্ন খাবারের দোকানের সংখ্যা, কিন্তু অনেক সময়ই পাওয়া যায় না পর্যাপ্ত কর্মী। তাই অল্প সংখ্যক কর্মী দিয়ে কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। আর এই সুযোগকে কাজে লাগিয়েই এক অভিনব ব্যবসা শুরু করেছেন স্বস্তিপল্লীর ডাকুয়া পরিবার। সবজি ব্যবসার পাশাপাশি তারা শুরু করেছেন রেডি টু কুক আলুর ব্যবসা। এখন আর বস্তা বস্তা গোটা আলু নয়, অর্ডার দিলেই দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সাইজ মতো কাটা আলু। বিরিয়ানির জন্য বড় পিসের আলু হোক কিংবা আলুর দম বা আলু পোস্তের জন্য নির্দিষ্ট সাইজের কাটা আলু, সবই মিলছে এবার কেজি দরে। বর্তমানে এখান থেকেই বর্ধমানের একাধিক নামি দামি দোকানে পৌঁছে যাচ্ছে এই কাটা আলু। আর এই আলু কাটার কাজ করছেন একদল গৃহবধূ। ঘরের কাজের ফাঁকে আলু কাটার এই কাজকে তারা বানিয়ে নিয়েছেন উপার্জনের হাতিয়ার। স্বনির্ভরতার এক নতুন দিশা খুঁজে পেয়েছেন এলাকার সাধারণ নারীরা। এই কাজ করছি 15 বছর ধরে। এখানে আপনার বিরিয়ানি আলু কাটা হয়, পোস্তর আলু কাটা হয়, তারপরে ছোট পোস্ত কাটা হয়, ভাজির আলু কাটা হয়। এখান থেকে এসে টাউনে যায়, দোকানে দোকানে যায়। হ্যাঁ, আমরা প্রায় 10-12 জন কাজ করি। হ্যাঁ, আমরা সংসার সামলে, বাড়িতে সামলে এখানে কাজ করি। তো আপনার ওই 8টায় লাগি, 5টার দিকে ছাড়ে। মজুরি আপনার যেরকম শ্রেণী সেরকমই পয়সা হয়। মোটামুটি মানে আমাদের 400 টাকা করে দেয় পার ডে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টাচ্ছে ব্যবসার ধরনও। আর এই বদলের হাওয়াকে সঙ্গী করেই ডাকুয়া পরিবারের এই অভিনব উদ্যোগ শুধু যে ব্যবসায়ীদের দুশ্চিন্তা কমাচ্ছে তাই নয়, বরং গৃহবধূদের হাতে তুলে দিচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠি। রান্নাঘরের 4 দেওয়ালে চিরচেনা সেই আলু কাটার দৃশ্যই এখন বদলে গেছে এক লাভজনক কুটির শিল্পে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।